স্ত্রী মেয়ের সঙ্গে সংসারে মন মজেছে KL রাহুলের। জীবনের নতুন ভারসাম্যে অভ্যস্ত হওয়ার চেষ্টা। ক্রিকেট থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা রয়েছেন নাকি KL রাহুল। একদিকে মেয়ের মুখে হাসি, অন্যদিকে ব্যাটে শতরান। রাহুলের জীবনে নতুন ইনিংস শুরু হলেও জল্পনা শুরু। ইতিমধ্যে স্ত্রী আথিয়া নিজেকে বলিউড থেকে সরিয়ে নিয়েছেন। তাহলে কি এবার লোকেশ রাহুলের পালা? দুদিনের নবজাতক রেখে ব্যাট হাতে রাহুল। ক্রীড়া জীবনের কঠিন বাস্তবতায় ঠিক কোন সিদ্ধান্ত নিতে চলেছেন রাহুল? দেখুন, লোকেশ রাহুল ভারতের প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল এবং মানবিক দিক তুলে ধরেছেন। তিনি তার বাবা হওয়ার নতুন দায়িত্ব এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেকার কঠিন সমন্বয় নিয়ে আলোচনা করেছেন। 2025 সালে মার্চ মাসে তার স্ত্রী আথিয়া শেট্টির কোল আলো করে প্রথম সন্তান ইভারা জন্মগ্রহণ করেন। এটি ছিল রাহুলের জীবনের এক নতুন অধ্যায়, যা তার কাছে একদিকে আনন্দের, অন্যদিকে গভীর দায়িত্বের। পিতৃত্বের প্রথম দিনগুলো রাহুলের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সন্তান জন্মের সময় তিনি IPL এর প্রথম ম্যাচ খেলতে পারেননি, কারণ তিনি স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। তবে সন্তানের জন্মের মাত্র দুদিন পর তাকে আবার IPL এর খেলায় যোগ দিতে হয়। এই সময়ে প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে বাড়িতে এসে তিনি মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছেন, কিন্তু একদম পুরোপুরি সময় দিতে পারেননি। ক্রিকেটের চাপ এবং পরিবারের নতুন দায়িত্বের মধ্যে সমন্বয় করতে গিয়ে রাহুল অনেক অনুভূতির সম্মুখীন হন। তিনি জানিয়েছেন, মেয়ের জন্মের 2 দিন পরই আমাকে IPL এ ফিরতে হয়েছিল। প্রতিযোগিতার মাঝে একটু সময় পেলে বাড়িতে এসে মেয়ের সঙ্গে থাকতাম, কিন্তু আবার খেলায় ফিরে যেতাম। এইভাবেই পুরো IPL সিজনটা পার করেছি। ইংল্যান্ড সফর ছিল রাহুলের জীবনের আরেকটি বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডে ভারতের A দলের হয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই সফরে 2 মাস মেয়ের থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। পরিবারের কাছে সময় কম পেয়ে তিনি নিজের মধ্যে বেশ কিছু মানসিক অবসাদও অনুভব করেছেন। ইংল্যান্ড যাত্রার আগে রাহুল জানিয়েছিলেন, ভারতের A দলের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছি, বাড়িতে আরো কিছুদিন থাকতে পারতাম, তবে সেটা সম্ভব হয়নি। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য সহজ ছিল না, কারণ এতে মেয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ অনেক কমে যায়। ইংল্যান্ডে থাকার মানে 2 মাস ওকে ছেড়ে থাকতে হবে। এমন কঠিন সময়গুলোতে রাহুলের পাশে ছিলেন তার স্ত্রী আথিয়া শেট্টি। রাহুল তার স্ত্রীর অবদানকে বিশেষভাবে স্বীকার করেন এবং জানান, আমার স্ত্রী খুব সাহায্য করেছে। ওর সমর্থন না থাকলে হয়তো এতটা সময় খেলায় থাকতেই পারতাম না। ওর সঙ্গে আমি ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখার চেষ্টা করি। মেয়ের ঘরের ক্যামেরার দিকে সবসময় নজর রাখি। এতে কিছুটা নিশ্চিন্ত বোধ হয়। আমি চাই মেয়ের প্রত্যেকটা মুহূর্ত দেখতে, কিন্তু ব্যস্ততার কারণে সবসময় সেটা সম্ভব হয় না। রাহুলের এই জীবনের বাস্তব অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরে যে একজন পেশাদার খেলোয়াড় হওয়া মানে কেবল মাঠে ভালো খেলা নয়, বরং ব্যক্তিগত জীবনের সঙ্গে সঠিক সমন্বয় সাধন করাটাও জরুরি। ক্রিকেটের মতো উচ্চ প্রতিযোগিতামূলক পরিবেশে যেখানে মানসিক চাপ প্রচুর, সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের প্রতি দায়িত্ব পালন করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি ইংল্যান্ড সিরিজে 53.20 গড়ে মোট 532 রান সংগ্রহ করেন, যা সিরিজের 3য় সর্বোচ্চ। তার ব্যাট থেকে এসেছে 2টি শতরান এবং 2টি অর্ধ শতরানের ইনিংস। এই পারফরমেন্স তার পেশাদারিত্বের প্রমাণ হলেও তিনি ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় যত্নশীল ছিলেন। রাহুল ভবিষ্যতে আরও সচেতনভাবে তার সময় ব্যবস্থাপনা করার পরিকল্পনা করেছেন, যাতে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।